তো আজকে আমি দেখাবো কিভাবে জন্ম সনদের অনলাইনে আপনি আবেদন করবেন। জন্ম সনদের জন্য অনলাইনে খুব সহজেই আবেদন করা যায়, তাও আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোন থেকে। তো আমরা অনেকে চিন্তায় পড়ে যাই যে কিভাবে জন্ম নিবন্ধন করব। তো ইউনিয়ন পরিষদ বা আপনার নিকটস্থ যে জন্ম নিবন্ধন কার্যালয় আছে সেখানে গেলে অনেকেই ভয় পায় কিভাবে করব। তো আজকের এই ভিডিওটি দেখলে আপনি খুব সহজেই আপনি ঘরে বসে আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনি খুব সহজেই এই ফর্মটি ফিল আপ করে কম্পিউটারে একটি প্রিন্ট করবেন। আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ অথবা যে জন্ম নিবন্ধন যে কার্যালয় আছে সেখানে জমা দিলে আপনার খুব সহজেই এই নিবন্ধনটি কার্যক্রমটি সম্পন্ন হয়ে যাবে। তো এই ভিডিওটি পুরোপুরি দেখবেন। পুরো ভিডিওটি না দেখলে কিন্তু বুঝতে পারবেন না কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে জন্ম সনদের ফর্মটি পূরণ করবেন। তো চলুন মোবাইল স্ক্রিনে আপনার মোবাইল ফোনে থাকা এই গুগল ব্রাউজারটি ওপেন করবেন। গুগল ব্রাউজারের সার্চ বারে আপনি লিখবেন বার্থ সার্টিফিকেট। বার্থ সার্টিফিকেট লিখলে আপনার মোবাইল স্ক্রিনে দেখবেন জন্ম তথ্য যাচাই কথাটি লেখা আছে মোবাইলের উপরের অংশে। এখানে আপনি টাচ করে দিবেন, তারপরে দেখবেন এইরকম একটা স্ক্রিন আপনার মোবাইলে চলে আসবে। এখানে দেখুন লেখা আছে জন্ম তথ্য যাচাই। এখানে দেখবেন একটি হোম বাটন, হোম বাটনে টাচ করে দিবেন। এরপরে দেখবেন তিনটি অপশন আসবে। তিনটি অপশন হলো আবেদনপত্র, আপনার অনলাইন আবেদনের বর্তমান অবস্থা দেখুন, তারপরে হচ্ছে জন্ম তথ্য যাচাই। আপনি এখানে আপনার মোবাইল ফোন থেকে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। তারপরে আবেদনের কি অবস্থা, আপডেট হলো কিনা সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং জন্ম তথ্য, যে কারোর জন্ম তথ্য আপনি এই মোবাইল ফোন থেকে যাচাই করতে পারবেন। আপনার ভাইয়েরটা, আপনার পিতা মাতা বা আত্মীয় স্বজন যে কারোরটা আপনি অনলাইনে যাচাই করতে পারবেন। তো আমরা আজকে দেখব কিভাবে অনলাইনের মাধ্যমে আপনার ছোট ভাই বা পরিবারের কোনো সন্তান জন্মগ্রহণ করলে তার বয়স 15 দিন পার হওয়ার আগেই এই আবেদনটি কিন্তু করতে হয়। আবেদন কিন্তু করতে হয়। তো চলুন কিভাবে আবেদন করে সেটি দেখে আসি। এখানে দেখুন লেখা আছে নির্বাচন করুন। এখানে আপনার বিভাগের নামটা দিবেন, একটু অপেক্ষা করতে হবে। তারপরে আপনার ডিস্ট্রিক্টের নাম দিবেন, অর্থাৎ জেলার নাম নির্বাচন হয়ে গেলে এরপরে আপনার যে থানার অন্তর্গত বসবাস করেন সেই থানার নাম, তারপরে আপনার ইউনিয়ন পরিষদ দিবেন, অতঃপর আপনার ওয়ার্ড নাম্বার, কোন ওয়ার্ডে বসবাস করেন এটি সিলেক্ট করে দেওয়ার পরে নিচের দিকে ডান পাশে দেখবেন পরবর্তী, এই কথাটির উপরে টাচ করে দিবেন। টাচ করার সঙ্গে সঙ্গে একটি ফর্ম চলে আসবে। এখানে এই ফর্মে আপনাকে লিখতে হবে যে যার নামটি নিবন্ধন করবেন তার পুরো নামটি এখানে লিখবেন, বাংলায় লিখবেন। যেহেতু বাংলায় দেওয়া আছে এখানে বাংলায় লিখে দিবেন। জন্ম তারিখ, এখানে আপনি জন্ম তারিখ দিয়ে দিবেন 10 ফেব্রুয়ারি 2020। সে যদি পুরুষ হয় পুরুষ টিক দিবেন এবং নারী হলে নারীতে টাচ দিবেন। সে যদি পুরুষ হয় পুরুষ সিলেক্ট করে দিবেন, নারী হলে নারী সিলেক্ট করে দেবেন। তো আমি যে নামটি লিখছি পুরুষ, অত অবশ্যই পুরুষ সিলেক্ট করে দেবেন। তার মাতার নাম লিখবেন এখানে। তবে এখানে নামগুলো লেখার ক্ষেত্রে অবশ্যই যার নাম নিবন্ধন করছেন তার পিতামাতার ভোটার আইডি কার্ডের নামের স্পেলিং দেখে এবং বাংলাদেশি, এখানে অটোমেটিক বাংলাদেশে চলে এসেছে। তারপরে পিতার নামটি দিয়ে দিলাম। এরপরে হচ্ছে জন্মস্থান। এই জন্মস্থানটি
কিন্তু আপনার জেলার উল্লেখ করেছে যে জন্মস্থানটা কোথায়, কোন ডিস্ট্রিক্টে। এখানে দুটি অপশন আছে, স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা। এই দুটি বক্সে আপনি প্রথমে আপনার স্থায়ী ঠিকানাটা দিবেন, বানানটি লিখবেন। তো আমি স্থায়ী ঠিকানাটা দিয়ে দিয়েছি, এখন লিখবেন বর্তমান ঠিকানা। তো বর্তমান ঠিকানা যদি আপনার ওইটাই হয় তাহলে কপি পেস্ট করে এই প্রথম পেজটি ফিল আপ করার পর এরকম আরেকটি পেজ আসবে, যেখানে লেখা আছে দেখুন ইংরেজি, মানে এখানে আপনি ইংরেজিতে টাইপ করবেন। তো আমি এখন ইংলিশে ফিল আপ করছি। এখন ডট দিবেন না, এখানে ক্যাপিটাল লেটারে সবগুলো লিখলে সবচেয়ে ভালো। বেগম, জাহানারা বেগম লিখলাম। এরপরে পিতার নাম মোহাম্মদ আক্কাস আলী, এমডি আক্কাস আলী। তো এখানে আমি ইংলিশে টাইপ করে দিচ্ছি। ডিস্ট্রিক্ট নাটোর। তোমার টাইপ করা শেষ। এখন দেখুন নিচের দিকে কর্নারে লেখা আছে পরবর্তী, এই পরবর্তী বাটনে টাচ করে দিবেন। ঠিক দেখুন এইভাবে ফর্মটি প্রদর্শিত হবে। এখানে দেখুন বাংলা এবং ইংলিশ দুটোই এখানে শো করছে। এখন নিচে দেখুন লেখা আছে সংরক্ষণ, সংরক্ষণে টাচ করে দিবেন। ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করা হয়ে গেলে আপনি সংরক্ষণ করে রাখবেন এবং কম্পিউটারে আপনি ডাউনলোড করে রাখবেন। ডাউনলোড করা ফাইলটি আপনি প্রিন্ট করে তার সাথে 1 কপি সত্যায়িত ছবি সংযুক্ত করে আপনি নিকটস্থ জন্ম নিবন্ধন কার্যালয়ে জমা দিবেন। তো দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করবেন।